নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খাজার রেসিপি। এর জন্য নেব ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি। এবারে এর সাথে 1 চিমটি লবণ মেশাবো। তোমরা তোমাদের প্রয়োজন মতো ময়দাটা নিও, তবে একদম আটা ব্যবহার করবে না, এটা ময়দাতেই তৈরি করবে। খুব ভালো করে ময়ান দেব। এবার ময়ানের জন্য আমি ব্যবহার করছি ডালডা। ডালডাটা আমি একটু গরম করে নিয়েছি। তোমরা চাইলে গাওয়া ঘি অথবা সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি আর ডালডা ব্যবহার করলে খাজার লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়, খুব ভালো হয়। খুব ভালো করে ময়ানটা আমি দিয়ে নেব। একটু বেশি করে ময়ান দেবে। ময়ানটা ভালো করে দিলে পরে কিন্তু খাজাটা ভালো হবে। দেখো মুঠো করলে কীরকম জড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে। এবারে জল দিয়ে মেখে নেব। যেমন আমরা রুটির জন্য আটা মাখি, লুচির জন্য ময়দা মাখি, ঠিক সেরকমভাবে একটা ডো রেডি করে নাও। এই খাজাটা খেতে খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়। তোমরা একদম ঘাবড়াবে না, তৈরি করা ঠিক ততটাই সোজা। শুধু একদিন বানিয়ে ফেলো। আমার ভিডিওটা দেখে এইভাবে বানিয়ে ফেলো। দেখো ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে একটু রেখে দেবো মিনিট 10 জন্য। ততক্ষণ আমি খাজার রসটা তৈরি করে ফেলি। 1.5 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। এর মধ্যে 6টা ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে ফুটিয়ে নেব। কোনো ঝামেলা নেই, 1 তার 2 তার সেরকম কোনো রস বানাতে হবে না। তোমরা একটা একটু ঘন আর একটু মিষ্টি রস বানিয়ে ফেলো। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু কমাতে চাও, কমিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তোমরা একদম তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী রসটা তৈরি করো। আমি ফুটে ওঠার পর আরও 10 মিনিট এটা ফুটিয়ে নেব, তাহলেই আমার রসটা রেডি হয়ে যাবে। দেখো আমার রসটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এবার ময়দায় ফিরে আসি। ময়দাটা একটু মেখে নিলাম আর একবার। এই ময়দা থেকে এবার আমি লেচি করে নেব। আমি এখানে 7খানা লেচি করব। তোমরা চাইলে 6টা 8টা করতে পারো, কিন্তু খুব বেশি ছোট লেচি করবে না, কারণ এগুলো দিয়ে আমাদের রুটি বানাতে হবে। একটু বড় বড় করে পাতলা করে রুটি বানাবো। যেমন বাড়িতে রুটি বানাই রোজ, তেমন গুঁড়ো ময়দা ছড়িয়ে যতটা সম্ভব পাতলা গোল রুটি বানিয়ে ফেলো। আমি এখানে 7টা রুটি বানিয়ে ফিরে আসছি। দেখো পাতলা রুটি করে নিয়েছি। এবার আমি 7টা রুটি এভাবে বানিয়ে নেব, সেটা আর দেখালাম না। একটা বাটিতে আমি নিয়েছি কিছুটা সাদা তেল। এই তেলের মধ্যে এবার দেব কিছুটা কর্নফ্লাওয়ার। তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে চিন্তা করো না, ময়দা মিশিয়ে দাও। আটা কিন্তু দেবে না, ময়দা দেবে। নয় কর্নফ্লাওয়ার দেবে, নয় ময়দা দেবে, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হবে। এবার এই মিশ্রণটা কিন্তু একান্তই প্রয়োজন এই খাজা বানানোর জন্য, এটা লাগবেই। দেখো প্রথমে 1 নম্বর রুটিটা দিলাম। এর ওপরে এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। তোমরা কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করবে। এইভাবেই কিন্তু খাজার লেয়ারটা আসে। দেখো প্রথম রুটিটার গায়ে আমি কিন্তু খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এটা 1 নম্বর রুটি। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি দেখছো, শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দেখো 1 নম্বর রুটিটার গায়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে এই মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এর ওপর এবার 2 নম্বর রুটিটা দিয়ে দেবো। 2 নম্বর রুটিটা আস্তে করে দিয়ে দিলাম। এই 2 নম্বর রুটিটার ওপরেও এবার এই মিশ্রণটা কিন্তু আবার লাগাবো। খুব ভালোভাবে আগেরটার মতো লাগিয়ে দেবো, যাতে কোথাও ফাঁকা না থাকে। খুব ভালোভাবে কিন্তু লাগাতে হবে। 2 নম্বরটার যখন এই মিশ্রণটা লাগানো হয়ে যাবে, এর ওপরে 3 নম্বর রুটিটা চাপা দিয়ে দেবো। দেখো 3 নম্বর রুটিটা দিয়ে দিচ্ছি। 3 নম্বর রুটিটার ওপরেও এই মিশ্রণটা দেব। এইভাবে কিন্তু আমরা 6টা রুটি পরপর একটার ওপর একটা দিয়ে দেবো আর মিশ্রণটা লাগিয়ে যাব।
এটা 6 নম্বর রুটি। হ্যাঁ, সম্পূর্ণ মিশ্রণ লাগিয়ে দিয়েছি, কিন্তু 7 নম্বর এটার ওপর আর লাগাবো না। এটা 7 নম্বর রুটিটা চাপা দেওয়ার পর আমি কেটে নেব। সরু সরু ফিতের মতো ভাগ করে কেটে নেব। আমি মোট 10টা ভাগে কেটে নিয়েছি। তোমরা কিন্তু খুব বেশি সরু করবে না, খুব বেশি সরু করলে এটা কিন্তু ভাঁজ করতে মুশকিল হবে। আবার খুব বেশি মোটাও করবে না। দেখো আমার কিন্তু 10টা হবে। ডান দিকে 5টা করছি, বাঁ দিকে 5টা। প্রথমে মাঝখান বরাবর আমি আগেই কেটে নিয়েছি। খুব কম সময়ে কিন্তু এই খাজাটা তৈরি হয়ে যায়। সামনে দুর্গাপুজো আর তারপরে ভাইফোঁটা। ভাইফোঁটার প্লেটে যদি এরকম নিজের হাতে বানানো খাজা থাকে, আর মনটা কিন্তু খুশিতে ভরে উঠবে। দেখো, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এই খাজাটা ট্রাই করবে। এবার এই প্রত্যেকটা পার্ট আমি কিন্তু রোল করে মুড়িয়ে নেব। দেখো, এখনই কিন্তু এই লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু রোল করব। আস্তে আস্তে রোল করে নেব। আর এই মাঝের যে বড় অংশ, এগুলো থেকে কিন্তু খাজাগুলো বেশ অনেকটা বড় সাইজে তৈরি হবে। কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখো। এবার এই শেষ অংশটা ময়দার, এটা কিন্তু একটু টেনে এনে পেছন দিকে আটকে দেবো। তোমরা এইভাবে কিন্তু এটাকে মুড়িয়ে পেছন দিকে আটকে দেবে। এটা কিন্তু খুলে যাবে না, কোনো অসুবিধা হবে না। কত সুন্দর ফুলের মতো দেখতে লাগছে। এইভাবে কিন্তু আমি সব কটা তৈরি করে ফেলবো। তবু তোমাদেরকে আমি কিন্তু ভালো করে আর এক কবার দেখিয়ে দেবো। দেখো, আস্তে আস্তে রোল করে নিচ্ছি। এইখানে নিচে ভালো করে কাটা হয়নি বলে আটকে যাচ্ছে। একটু ছুরি দিয়ে এই জায়গাটা একটু কেটে নেব। তোমরা কিন্তু ঠিক এই প্রসেসেই কিন্তু খাজা বানাবে, আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে, দেখবে। একদম ভয় পাবে না। এইভাবে পেছন দিকটা মুড়ে দেবে। এইগুলো থেকে একটু বড় সাইজের খাজা হবে। আর যদি ছোট তৈরি করতে চাও খাজা, তাহলে এই পার্টগুলো থেকে মাঝখানে কিন্তু কেটে নিও। দেখো, আমি মাঝখানে কেটে দিচ্ছি। আগে কেটে নেবে, তারপর রোল করবে। এবার আবার রোল করব। এগুলো থেকে না খাজাগুলো একটু ছোট তৈরি হবে। এগুলোর কিন্তু পেছন শেষ পার্টটা পেছনের দিকে এনে আটকে দেবো। এটাকেও আমি মুড়িয়ে নেব রোল করে। তোমরা কিন্তু এইভাবে সব কটাকে রোল করে আগে লেচি তৈরি করে নেবে। এগুলোকে কিন্তু এবার বেলতেও হবে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু ফাঁকি বাজাচ্ছি, থালাতেই কিন্তু এই বেলার কাজটা করে ফেলছি। তোমরা কিছু মনে করো না। দেখো, হালকা হাতে বেললে কত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। হালকা হাতে একটু পাতলা করে বেলে নিও। দেখো, এটা থেকে কিন্তু আরও বেশি ভালো বোঝা যাচ্ছে লেয়ারগুলো। এবার ভাজার পালা। তেলটা গরম করে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবে। হালকা আঁচে ভাজবে। আর যখন ভাজবে তখন কাঁটা চামচ অথবা ছুরি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে ভেতরটা। খাজার ভেতরটা একটু নাড়াচাড়া করলে লেয়ারগুলো কিন্তু খুলে আসবে, তাহলে ভালো বোঝা যাবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে সব খুলে যাবে, কেটে যাবে। একটু হালকা হাতে করবে, দেখবে। দেখো, লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। দোকানে দেখবে এরকম সাদা সাদা হয়, ওরা কম ভাজে, তবে আমি একটু লাল করে ভাজবো। তোমরা কিন্তু যেরকম খুশি নিজেদের পছন্দ মতো ভেজে নেবে। একসঙ্গে 2-3টে দিয়েও ভাজতে পারো। দেখো, আমি একটু লাল করে ভেজে নিলাম। এবার এগুলো ভেজে তুলে রেখেছি। রসে ফেলার পালা। রসে কিন্তু একদম বেশিক্ষণ চুবিয়ে রাখবে না, রসে দিয়েই তুলে নেবে। 1 মিনিটের মধ্যেই কাজটা সেরে ফেলবে। রসে দিয়ে দিলাম। এবার একটুখানি ওপরে হাতায় করে রস ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা লেয়ারে রসটা ঢুকে যায়। আর আমি কিন্তু এবার সাথে সাথে তুলে থালাতে সাজিয়ে নেব। তোমরাও কিন্তু তাই করবে। রসে দেওয়ার পর সাথে সাথেই তুলে ফেলবে। আমাদের খাজা পরিবেশনের জন্য রেডি।